আসসালামু আলাইকুম। আমি কথা বলবো আজ রেকটাম ক্যান্সার নিয়ে। আমার পাশে আছে মোহাম্মদ আবু সিদ্দিক, গ্রাম চাকদাও, সখীপুর, টাঙ্গাইল। সেও 2015 সালে রেকটাম ক্যান্সার নিয়ে আসছিল। অপারেশন করা হয়েছিল, কেমোথেরাপি নেওয়া হয়েছিল এবং রেডিওথেরাপি পাইছে। আলহামদুলিল্লাহ সেখান থেকে সে সুস্থ আছে। তোমার কি সমস্যা ছিল সিদ্দিক? আমার পায়খানার রাস্তায় টিউমার হয়েছিল, ওইখানে ক্যান্সার ধরা পড়ছিল। আগে ব্যথা করতো, টয়লেট করার আগে রক্ত পড়তো, টয়লেট শেষে রক্ত পড়তো, অনেক তাজা রক্ত, কালো কালো। তারপরে অপারেশন হওয়ার পর কোনো সমস্যা হয় নাই। রেডিওথেরাপি, কেমোথেরাপি সব নিছি। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। তোমার এই যে মোবাইল নাম্বারটা একটু বলো তো। 018122344482। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল, সখীপুর, চাকদাও। জি জি। আচ্ছা, তোমার এই যে এখন কি কাজ করো? আমি ড্রাইভিং করি। কোনো অসুবিধা হয়? না, আমার কোনো অসুবিধা হয় না। আমি রাত নাই দিন নাই গাড়ি চালাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। ওর সিদ্দিকের কিন্তু কোলোস্টমি করা, মানে পায়খানা রাস্তার বাইরে করা, শরীরের বাইরে করা, এতে কোনো অসুবিধা বোধ হয়? জি না, অসুবিধা বোধ হয় কোনো না। গন্ধ টন্ধ বাইর না হয়? না, কোনো নামাজ রোজা বা কোনো কাজ টাজ করতে অসুবিধা কোনো হয়? কোনো অসুবিধা হয় না। রুগীরা যদি ভয় পায় তাহলে তুমি একটু রুগীদের সাহস দেবা যে না, আচ্ছা। দেশে চিকিৎসা করা যায় এবং এই ধরনের ব্যাগ করলেও অন্তত জীবনটা রক্ষা পাবে, অন্য ধরনের গন্ধ বা অন্য কোনো সমস্যা সমস্যা হবে না। জি, আমি সবাই বলি তো, আমার তো অনেকে দেখলে বুঝতেই পারে না আমি এত বড় অসুস্থ হয়েছিলাম, ক্যান্সার হয়েছিল। কেউ। এখন আল্লাহর রহমতে খাওয়া দাওয়া করতেছি, ড্রাইভিং করতেছি, চলাফেরা করতেছি, সংসার করতেছি, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আচ্ছা, তা রোগীদের একটু সাহস দিবা আচ্ছা, যারা দেবো ক্যান্সার নিয়ে যেন জি। ভয় না পায়। না। তোমার তো 2015 সালের, প্রায় জি 9 বছর হয়ে গেছে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। সিদ্দিকের জন্য দোয়া করবেন। জি। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।